আফসোস করবে যদি ভালো বন্ধু গ্রহণ করতাম, এই আফসোসটা তারা করবে। প্রথমে খারাপ বন্ধু গ্রহণ করার কারণে তারা আফসোস করবে যদি ওই সমস্ত বন্ধুগুলো যদি আমি গ্রহণ না করতাম। এবার তারা এই কারণে আফসোস করবে যদি ভালো কথা আলোচনা করেছিলাম, যাহা আখিরাতে মানুষ বেশ কিছু আফসোস করবে। এই আফসোসগুলো কোরআনুল কারীম থেকে বর্ণিত হয়েছে যে মানুষ আখিরাতে মৃত্যুর পরে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবে তারই ধারাবাহিক আলোচনা করেছিলাম। গত সপ্তাহে আমরা 3টা আফসোসের কথা বলেছি। 3টা আফসোসের মধ্যে প্রথম আফসোস হচ্ছে যে হাই আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম, কুনতু তুরাবা। দ্বিতীয় আফসোস ছিল যে আমরা যদি পরকালের জন্য আগে ভাগে কিছু পাঠাতাম। এবং 3 নম্বর আফসোসের কথা বলেছিলাম যে আফসোস আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। এই আফসোসগুলো অপরাধীরা কিয়ামতের ময়দানে করবে। 4 নম্বর যে আফসোসটা করবে মানুষ, সেটি হচ্ছে মানুষগুলো আফসোস করে বলবে ওয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তারা আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে, হাই আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি, হাই আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা। আমরা যদি দুনিয়ায় থাকতে আমাদের রবের সাথে যদি কোনো শরিক না করতাম। এই আফসোসটা তারা করবে। কেন? কারণ ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লোককে মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে এমন হবে যেই দিন রব্বুল আলামিন মানুষদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। অসংখ্য অগণিত লোককে আল্লাহ মাফ করে দেবেন, আবার অনেক লোককে আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে কহার রূপ ধারণ করবেন, খুবই রাগান্বিত হয়ে যাবেন, কারো দিকে আল্লাহ তাকাবেন না। এইটা হলো আল্লাহর একটা রূপ হবে আখিরাতের ময়দানে, বিশেষ করে কিয়ামতের ময়দানে। আবার আল্লাহ আরেকটা রূপ হয়ে যাবে, তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছে দয়ালু, তিনি হচ্ছে গফুর, তিনি মানুষকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে অসংখ্য লোককে মাফ করে দেওয়া হবে, কিন্তু এমন লোক থাকবে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন না। এই লোকগুলো হলো যারা দুনিয়াতে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। চিৎকার দিয়ে বলুন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, তিনি মাফ করেন না, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে তিনি ক্ষমা করবেন তাদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন যারা শিরক ছাড়া অন্য কোনো গুনাহ করেছে। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, আল্লাহ চাহে তো আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। কিন্তু আল্লাহ বলেন যদি শিরক করো আর তওবা না করে যদি মারা যাও, তাহলে সেই গুনাহ মাফ করা হবে না। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন।
আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু নিশ্চয়ই মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাদের জন্য জান্নাত নয়, ওয়া মা'ওয়াহুন নার, আর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। মূলত যারা শিরক করেছে তাদেরকে জালিম বলা হয়েছে। প্রিয় হাজিরিন, এই জন্য কিয়ামতের ময়দানে যখন লোকেরা দেখবে অসংখ্য গণিত পাপ নিয়ে মানুষ ময়দানে মহাশরে হাজির হয়েছে, কিন্তু আল্লাহর দয়ায় অনেকে মাপ পেয়েছে, কিন্তু ওই সকল লোকেরা যখন দেখবে তাদেরকে মাফ করা হচ্ছে না, যারা দুনিয়াতে শিরক করেছিল, তখন তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, তারা আফসোস করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস, আমি কেন দুনিয়ায় আল্লাহর সাথে শরীক করলাম। দুনিয়ায় যদি আমি আল্লাহর সাথে শিরক স্থাপন না করতাম, আজকে ওই বান্দাদের সাথে আমিও মাফ পেয়ে যেতাম। তারা আফসোস করে বলবে। এই জন্য প্রিয় হাজিরিন, আমি বহুদিন বলেছি আপনাদেরকে, কতদিন বলেছি তার হিসাব নেই আমার কাছে। শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন, কারণ শিরক নিয়ে মারা গেলে কেউ জান্নাত যাবে না, এটা গ্যারান্টি। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যেখানেই হয় তার আশেপাশেও যাওয়া যাবে না। যেগুলো আল্লাহর সাথে শিরকের দিকে নিয়ে যায় সেখানেও যাওয়া যাবে না। বিশেষ করে আমাদের হিন্দু ভাইয়েরা, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, এগুলো শিরক, আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা। এই জন্য যে কোনোভাবে, যে কোনো প্রকারে তাদের শিরকের যে কার্যাবলী হয়, এই পূজা জাতীয় এই জিনিসগুলোতে কোনোভাবে মুসলমানদের শরীক হওয়া যাবে না, এগুলো শিরক। আর শিরক নিয়ে কেউ মারা গেলে সে জান্নাতে যাবে? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। অতএব আপনাদেরকে সতর্ক করি, এই জন্য আপনারা কখনোই শিরকের দিকে ধাবিত হবেন না। যেগুলো শিরকের দিকে নিয়ে যায় সেখানেও যাওয়া যাবে না। বিভিন্ন মাজারে গিয়ে মানুষ চায়, আল্লাহর কাছে না চেয়ে মানুষ মাজারের কাছে গিয়ে চায়। মাজারে যিনি শুয়ে আছে তিনি কি কিছু দিতে পারেন? আল্লাহ যদি না দেন, কোনো ব্যক্তি আপনাকে কিছু করতে পারবে? অতএব প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে চাইবেন। বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চাইবেন। এই জন্য মানুষ আখিরাতের ময়দানে আফসোস করবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি কোনো কিছু শরীক না করতাম আল্লাহর সাথে। এই জন্য শরীক থেকে বেঁচে থাকতে হবে। এবার 4 নম্বর 5 নম্বর যে আফসোসটা মানুষ করবে, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মানুষগুলো আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। মানুষ দুনিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন জনকে বন্ধু বানায়। অসৎ ব্যক্তিকেও বন্ধু বানায়, মুত্তাকি ব্যক্তিকেও বন্ধু বানায়। যারা দুনিয়াতে বিভিন্ন অসৎ ব্যক্তিকে বন্ধু বানায় আছে, আর ওই বন্ধুত্বের কারণে সে খারাপ কাজের দিকে ধাবিত হয়েছে। খেয়াল করবেন, যখন কোনো সন্তান, কোনো ছেলে, বিশেষ করে কিশোর অবস্থা থেকে যখন তারা বড় হয়, তাদের একটা বন্ধুত্ব সার্কেল গড়ে ওঠে। এবার এই বন্ধুরা মিলে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। একাকী হয়তো ওই অপরাধগুলো সে করতে সাহস করতো না,
রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করবে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অশ্লীল কাজের সাথে লিপ্ত হবে। এগুলো হয়তো একা থাকলে সে করতো না, কিন্তু বন্ধুত্বের খাতিরে অনেক সময় করে ফেলে। বন্ধু বলে, বন্ধু আজকে চল সিনেমা দেখতে যাব। বন্ধু বলে চল ওই যে অমুকের গাছের ডাবটা খুব করে চাইছিলাম একটু ডাব খাবো, দিনের বেলা বলেছি দেয়নি, রাতের বেলা গিয়ে চুরি করে ডাব পেয়ে এনেছে, বন্ধুর পাল্লায় পড়ে অনেকটা ইয়ারকি ফাজলামো করেই করে ফেলেছে। কিন্তু এই যে বন্ধুর পাল্লায় পড়ে দুনিয়াতে বিভিন্ন ভাবে পাপ কাজে লিপ্ত হয়েছে, এবার কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, দাঁড়ানোর পর দেখবে ওই বন্ধুর পাল্লায় পড়ে অনেকগুলো পাপ আজকে হাজির হয়ে গেছে, অনেক পাহাড় সম গুনাহ নিয়ে সে হাজিরা দিয়েছে। এই জন্য তখন সে আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমি এগুলোকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হতো না, এত পাপ আমার সামনে হাজির হতো না। এই আয়াতটা নাযিল হয়েছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে। উতবা ইবনে আবু মুঈত নামে একজন ব্যক্তি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব বাদ দিয়ে তিনি উবাই ইবনে খালফ, কাফেরদের একজন বিখ্যাত নেতা, ওনার বন্ধুত্ব গ্রহণ করেছিলেন। রাসূলের সঙ্গ ত্যাগ করেছিলেন। রাসূলের সঙ্গ ত্যাগ করে উবাই ইবনে খালফের মতো কুখ্যাত কাফেরদের সঙ্গে তিনি বন্ধুত্ব পেতেছেন, এই কারণে তিনি ঈমান আনতে পারেননি। এইরকম ভাবে যদিও একটা তাদের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু আমাদের জন্য শিক্ষা হলো, দুনিয়াতে আমরা বহু লোককে বন্ধু বানাই, এই বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় খারাপ কাজে লিপ্ত হই। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুত্তাকি দেখে দেখে বন্ধু বানাবা, খবরদার যারা অসৎ ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আজকের যুবকদের বন্ধু যারা হয়, যারা ইসলাম মানে না, ইসলাম বিদ্বেষী লোক, অথবা অনেক অমুসলিম তাদের বন্ধু, বন্ধুর পাল্লায় পড়ে অমুসলিম তো নামাজ পড়ে না, এবার মসজিদে আযান হয়েছে, মুসলমান বন্ধু নামাজ পড়বে, কিন্তু ওই বন্ধুর পাল্লায় পড়ে গল্প গুজবে আড্ডা দিতে গিয়ে মনে করতেছে একটু পরেই পড়ে নেয়, এই পরে করতে করতে আর হয়ে ওঠে না। এমন ভাবে অসৎ বন্ধুদের সাথে যখন থাকবেন, আপনার দেখা যাবে দিন থেকে আপনি দূরে সরে যাবেন। এই জন্য সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আছে না কথাটা? সৎ সঙ্গ আপনাকে হয়তো জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, যদি আপনি ভালো লোকের সাথে ঘোরাফেরা করেন, একজন মুত্তাকি লোকের সাথে ঘোরাফেরা করেন, আল্লাহওয়ালা লোকের সাথে ঘোরাফেরা করেন। ওই লোকটার সাথে ঘোরাফেরার কারণে আপনি হয়তো আগে নামাজ পড়তেন না, কিন্তু ভালো লোকের সাথে ঘোরাফেরা করার কারণে ওই বন্ধু নামাজ পড়ে, বন্ধুর সাথে আপনিও নামাজে এসেছেন। ওই বন্ধু ভালো কাজ করে, আপনিও ভালো কাজ করতেছেন। ওই বন্ধু টাকনুর উপর কাপড় পরে, আপনিও তার দেখা দেখে টাকনুর উপর কাপড় পরতেছেন, অর্থাৎ খারাপ কাজগুলো ছাড়তেছেন, ভালো কাজগুলো ধরতেছেন একজন ভালো সঙ্গের কারণে। পক্ষান্তরে এমন হয় খারাপ সঙ্গীর কারণে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, আর যে সমস্ত খারাপ সঙ্গীর কারণে আপনি হয়তো অপকর্ম করে ফেলবেন, কিয়ামতের ময়দানে আপনাকে তাদের জন্য আফসোস করতে হবে। আল্লাহ সে কথাই বলেছেন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, কিয়ামতের ময়দানে তারা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই জন্য ভাইরা আমার, বন্ধু বাছাই করার ক্ষেত্রেও খুব সতর্ক হতে হবে, কিয়ামতের ময়দানে যাতে করে আপনাকে আমাকে আফসোস করতে না হয়। এটা হলো 5 নম্বর আফসোস। এইবার মানুষ 6 নম্বর যে আফসোসটা করবে, 6 নম্বর আফসোস করতে গিয়ে তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। লোকেরা আফসোস করে বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, তারা আফসোস করে বলবে যেদিন তুকাল্লাবু, যখন উল্টিয়ে দেওয়া হবে, উজুহুহুম, তাদের মুখমণ্ডলগুলো, ফিন্নারি,
জাহান্নামের আগুনে। ইয়াকুলুনা, তখন তারা আফসোস করে বলবে, ইয়া ওয়াইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, দুনিয়ায় যখন আমরা ছিলাম, দুনিয়ায় বেঁচে থাকতে যদি আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে চলতাম, যদি তার আনুগত্য করতাম, তাহলে আজকে এই জাহান্নামে এসে এই শাস্তি আমাদের ভোগ করতে হতো না। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য খুবই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বপর্যায়ে মানতে হবে। শুধু মসজিদে এসেছেন, নামাজ পড়তেছেন সুন্নাত তরিকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, কিন্তু যখন আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, যখন আপনি মাঠে ঘাটে কাজ করবেন, বাজারে যাবেন, রাস্তায় যাবেন, দোকানে যাবেন, রাজনীতি করবেন, যত জায়গায় যা কিছু করবেন, সব জায়গায় রাসূলকে মানার দরকার আছে না নাই? রাসূলের তরিকা দরকার আছে না নাই? কিছু লোক থাকবে যারা মসজিদে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের ধার ধারে না। এমন লোক আছে না নাই? মসজিদে এসেছেন, আল্লাহর হুকুম যেইভাবে নামাজ পড়া দরকার নামাজ পড়তেছেন রাসূলের পদ্ধতিতে, তার মানে মসজিদে এসে আল্লাহকেও মানলেন, রাসূলকেও মানলেন, কিন্তু মসজিদের বাইরে যখন আপনি গিয়েছেন, যখন আপনার দুনিয়াবি কাজকর্ম আপনি করতেছেন, ওই জায়গায় রাসূলের পন্থা নাই, এই লোকেরাই কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা মানতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের পরের আয়াতেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যেই লোকেরা বলবে আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতাম, ওই লোকেরাই আবার পরে বলবে, ওয়া ক্বালু, তারা বলবে, রব্বানা, হায় আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, হায় আমাদের রব, দুনিয়ায় যখন আমরা ছিলাম, রাসূল যা বলেছে, যেই নীতি দিয়েছে, যে আদর্শ দিয়েছে, সেই নীতি আদর্শ বাদ দিয়ে দুনিয়াতে বিভিন্ন পাতি নেতা আদর্শ মেনেছিলাম। সাদাতানা ওয়া কুবারা'না, বিভিন্ন নেতার আদর্শ মেনেছিলাম। সমাজে যারা বড় বড় লোক, তাদেরও কুবারা'না, বড় বড় মানুষ যারা ছিল তাদেরকে মেনেছিলাম। সাদাতানা, সমাজের যারা নেতা, রাষ্ট্রের যারা নেতা, তাদেরকে খুব করে মেনেছিলাম। ফাআদাল্লুনাস সাবিলা, আর ওই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রাসূলের পথে তারা দেয় নাই, চলতে দেয় নাই। যেই দিকে চললে ইসলামের জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো, কিন্তু ওই নেতাদের কারণে সেদিকে চলতে পারি নাই, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারা আল্লাহকে এইভাবে বলবে। শুধু তাই নয়, ওই লোকেরা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলতেছেন, ওই লোকেরাই বলবে, রব্বানা আতিহিম দিফাইনি, হায় আল্লাহ, হায় আমাদের রব, হায় আমাদের প্রতিপালক, যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যেই নেতার কথা শুনে মানুষ মেরেছি, বোমা মেরেছি, মানুষকে জেলখানায় দিয়েছি, যেই নেতার পেছনে ঘুরতে গিয়ে আমার দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব কিছু শেষ হয়ে গিয়েছে, সেই নেতাদের ব্যাপারে এই লোকেরা, কর্মীরা এবার বলতে থাকবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আই আমাদের প্রতিপালক, দুনিয়াতে তারা আমাদেরকে অনেকভাবে পথভ্রষ্ট করেছে, আজকে আমরা আমাদের সেই নেতাদের শাস্তি দাবি করতেছি। তাদেরকে শুধু একবার শাস্তি দেবেন না, অন্তত যেই কাজের জন্য যেই শাস্তি হয়, প্রত্যেকটা কাজের জন্য দিফাইনি মিনাল আযাব, তাদেরকে প্রত্যেকটার জন্য অন্ততপক্ষে ডাবল শাস্তি দিয়ে দিবেন। কর্মীরা আল্লাহর কাছে এভাবে বলতে থাকবে। দুনিয়ায় অনেক নেতার পিছনে আমরা ঘুরেছি, তারা আমাদেরকে ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহর পথ থেকে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে, ইসলামের পথ থেকে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা শয়তানের ধোঁকায়, শয়তানের প্ররোচনায়, নেতার কথা মতো আমরা বিভিন্ন খারাপ কাজ করেছি, বিভিন্ন অন্যায় কাজ করেছি। আমরা আজকে আফসোস করতেছি,
হায় আফসোস তারা আমাদের জন্য কি করেছে। সুতরাং সেদিন তারা এই কর্মীরাই আবার নেতার বিরুদ্ধে এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাদেরকে আপনি অন্ততপক্ষে ডাবল শাস্তি দিয়ে দেন। কিন্তু সেদিন কি এই আফসোসগুলো করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এই জন্য দুনিয়ায় থাকতে, বুদ্ধি থাকতে, জ্ঞান থাকতে, বিবেক থাকতে, একটু বিবেকটাকে কাজে লাগিয়ে দুনিয়ার ফালতু আতুফাতু নেতার পেছনে ঘুরতে গিয়ে ইসলামটাকে শেষ করে দিয়েন না। প্রিয় হাজিরিন, এটা গেল হচ্ছে 6 নম্বর আফসোস। এবার 7 নম্বর আফসোস করবে মানুষরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, ইয়াকুল ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ায় যখন আমরা ছিলাম তখন যদি আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথটাকে অবলম্বন করতাম, যদি আমরা রাসূলের পথটাকে আঁকড়ে ধরতাম, তাহলে সেটা আমাদের জন্য কতই না ভালো হয়ে যেত। ওই লোকেরা প্রথমে আফসোস করবে পাতি নেতার পিছনে ঘোরার কারণে। তারা আফসোস করবে, ওই নেতার পিছনে কেন ঘুরলাম। সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। নেতারা তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এবার তারা পরবর্তীতে আফসোস করে বলবে, আফসোস, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেই পথ নির্দেশ মেনে যদি আমরা চলতাম, রাসূল প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা করতাম, তাহলে হয়তো আজকে আমাদের এই দিনগুলো দেখতে হতো না। আমার ভাইয়েরা, লোকেরা আফসোস করবে। 8 নম্বর আফসোস হলো, ইয়া লাইতানি কুনতু মা'আহুম। তারা আফসোস করতে থাকবে, আয় আফসোস, যদি আমি তাদের সঙ্গী হতাম। তারা বলবে, যদি আমি ভালো লোকের সঙ্গী হতাম তাহলে আমার জন্য কত ভালো হতো। কিছু খারাপ বন্ধুর কারণে তারা আফসোস করবে। যদি ভালো বন্ধু গ্রহণ করতাম, এই আফসোসটা তারা করবে। প্রথমে খারাপ বন্ধু গ্রহণ করার কারণে তারা আফসোস করবে, যদি ওই সমস্ত বন্ধুগুলো যদি আমি গ্রহণ না করতাম। এবার তারা এই কারণে আফসোস করবে, যদি ভালো লোকের সঙ্গী হতাম, যদি ভালো লোকের সঙ্গী হতাম তাহলে আমাদের জন্য কত ভালো হতো। ভালো লোকগুলোর সঙ্গী হলে, ভালো লোকে মসজিদে আজান হয়েছে, সাথে সাথে সব কাজ ফেলে দিয়ে মাঠে থাক, দোকানে থাক, রাস্তায় থাক, যেখানেই থাক, সাথে সাথে মসজিদের দিকে রওনা দিয়েছে। আমি যদি তার সঙ্গী হতাম, তার বন্ধু হতাম, হয়তো ওই লোকটার সাথে আমিও মসজিদে চলে যেতাম। ওই লোকটা দান করতেছে, দানের দেখা দেখি হয়তো বা আমিও দান করতাম। সে নিজে ভালো কাজ করে আমাকেও ভালো কাজ করার উদ্বুদ্ধ করেছে। এই জন্য লোকেরা, অপরাধীরা সেদিন কিয়ামতের ময়দানে ভালো লোকগুলোর দিকে দেখে দেখে আফসোস করবে, হায় আফসোস, দুনিয়া তো তাদের সাথে আমরা বিদ্বেষী করেছি, আলেম ওলামাদের দেখে বিদ্বেষী করেছি, তাদের পিছে শুধু লেগেই থেকেছি, কেন তার ভালো হয়। কিন্তু সেদিন তারা আফসোস করবে, হায় আফসোস, যদি তার সঙ্গী হতাম, যদি একটু তার সাথে থাকতাম, হয়তো আমার জীবনটা পরিবর্তন হয়ে যেত, হয়তো আমি এই রকম খারাপ কাজ করতাম না, আজকে জাহান্নামের ফয়সালা হয়তো আমার জন্য হতো না। যদি আজকে আমি যদি ভালো লোকদের সঙ্গী হতাম, আলেম ওলামাদের যদি সঙ্গী হয়ে থাকতাম, ভালো ভালো মানুষদের, সালেহ নেককার বান্দাদের যদি সঙ্গী হয়ে থাকতাম, হয়তো বা আজকে আমার ফলটা পরিবর্তন হয়ে যেত, হয়তো আজকে আমিও জান্নাতি দলে থাকতাম। কথা বলুন ঠিক কিনা? মানুষগুলো এই আফসোস করবে। প্রিয় হাজরিন, মানুষগুলো আরো আফসোস করবে। মানুষগুলো আফসোস করে বলবে, ওয়ালাউ তারাইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নি'মা সালিহান ইন্না মুকিনুন। লোকেরা আফসোস করবে, ওয়ালাউ তারা, যখন তারা দেখবে, ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, যখন তারা দেখবে অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে, যখন তারা মাথা নত করে দাঁড়িয়ে আছে, তখন তারা বলবে, রব্বানা, আয় আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আমরা আজকে সব দেখলাম, সব কিছু শুনলাম, ফারজি'না,
হায় আমাদের রব, যেহেতু স্বচক্ষে দেখলাম কিয়ামতের ময়দানে আপনি বিচার করলেন, ভালো যারা কাজ করেছে তাদের জন্য ফয়সালা একরকম, খারাপ কাজ করেছে তাদের জন্য ফয়সালা একরকম। আজকে স্বচক্ষে সব দেখেছি, আমাদের বিশ্বাসটা পরিবর্তন হয়েছে। আপনি যদি ফারজিনা, আমাদেরকে যদি একবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আপনি যদি দুনিয়ার মধ্যে আমাদেরকে যদি আরেকবার শুধু পাঠিয়ে দেন, আপনি খেয়াল করে দেখবেন আমরা দুনিয়ায় গিয়ে আর একটা খারাপ কাজ করব না, দুনিয়ায় গিয়ে আমরা সলিহ নেককার বান্দা হয়ে যাব। সেদিন কি দুনিয়া আসা যাবে? মরার পরে কি দুনিয়ায় আবার আসা যাবে? এই জন্য ভাইয়েরা আমার, লোকেরা আফসোস করবে, যদি আমরা দুনিয়ায় যদি আরেকবার ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো ভালো কাজগুলো করতাম, নেক কাজ করতাম, সহিহ কাজ করতাম। মানুষগুলোর দিকে দেখে তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, তারা আফসোস করতে থাকবে, আরেকবার যদি দুনিয়ায় যাইতে পারতাম। কিন্তু সেদিন আর দুনিয়ায় আসার সুযোগ থাকবে না। এই জন্য যারা বুদ্ধিমান, নেককার, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, তাদের উচিত হবে দুনিয়ায় থাকতেই ওই আখিরাতের দৃশ্য কোরআন থেকে নিজের সামনেকে সাথে রেখে সাথে সাথে আপনার পরিবর্তনের চিন্তাও করতে হবে, ঠিক কিনা? যা বলতেছি কোরআনের বাইরে কিছু বলতেছি? সবগুলো কোরআন থেকে দলিল দিয়ে বলতেছি। কোরআন বলতেছে এগুলো ঘটবে, এগুলো তাহলে অবশ্যই ঘটবে। কোরআন কি মিথ্যা নাকি? তাহলে কোরআন যেহেতু সত্য, অতএব বোঝা যাচ্ছে কি আমাদের ময়দানে এগুলো ঘটবেই ঘটবে, এগুলো অবস্থা হবেই। সেদিন যাতে আফসোস করতে না হয়, এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকতে ওই আফসোসগুলোর পূর্বেই আমাদেরকে সংশোধন হওয়া। প্রিয় হাজিরিন, সেদিন আরেক শ্রেণীর লোকেরা আফসোস করতে থাকবে, রুবামা ইয়ারুদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা আফসোস করতে থাকবে, আল্লাহ, যারা বিশেষ করে যারা অমুসলিম, যারা মুসলমান নয়, তারা সেদিন আফসোস করতে থাকবে, আফসোস দুনিয়ায় যদি আমরা মুসলমান হতাম। এই আফসোসটা তারা করবে যখন হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, বিনা বিচারে যখন তারা জাহান্নামে যাবে। আসলে যারা হচ্ছে আপনার অমুসলিম, তাদের বিচারেরই দরকার হবে না, কারণ তাদের তো ঈমানই নেই। তাদের কি ভালো আর মন্দ বিচার করবে? তারা তো বিনা বিচারেই তারা জাহান্নামে যাবে, কারণ তাদের কোনো ঈমান নেই। এজন্য প্রিয় হাজিরিন, তারা সেদিন আফসোস করে বলবে থাকবে, রুবামা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। যদি আমরা দুনিয়ায় থাকতে যদি আমরা মুসলমান হতাম, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। এই আফসোসটা সেদিন কাফেররা করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এজন্য আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আল্লাহ তাআলা আজকের আলোচনাগুলোর থেকে কথাগুলো বেছে বেছে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।